2019 সালে মুক্তিপ্রাপ্ত চীনা অ্যানিমেটেড সিনেমা নেঝা এই সিনেমার সাফল্যের উপর ভিত্তি করে এবার নির্মিত হয়েছে এর সিকুয়েল। দীর্ঘ 5 বছর বিরতির পর সম্প্রতি মুক্তি পায় নেঝা 2, যা এখন চীনের ইতিহাসে হয়ে উঠেছে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে। এক বালকের জাদুকরী শক্তি দিয়ে দানবদের বিরুদ্ধে লড়াই করার গল্প নিয়ে নির্মিত চীনা অ্যানিমেটেড সিনেমা নেঝা 2। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দেশটির গর্বের প্রতীক এবং চীনের ইতিহাসে হয়ে উঠেছে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে। বক্স অফিস ট্র্যাকার মাইওয়ানের তথ্য মতে চীনা পুরাণের জনপ্রিয় চরিত্র নেঝাকে ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি চন্দ্র নববর্ষের এক সপ্তাহব্যাপী ছুটির সময় আয় করেছে প্রায় $1.1 বিলিয়ন, অর্থাৎ 110 কোটি টাকা। এর মাধ্যমে 2021 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ব্যাটল অ্যাট লেক চ্যাংজিন সিনেমার রেকর্ড ভেঙেছে নেঝা 2। 1950 সালের কোরিয়ান যুদ্ধ নিয়ে নির্মিত সেই চলচ্চিত্রটি আয় করেছিল প্রায় $900 মিলিয়ন। দীর্ঘদিন ধরে বিশাল দেশি বাজার থাকা সত্ত্বেও হলিউডের তুলনায় পিছিয়ে থাকা চীনের চলচ্চিত্র শিল্পের উন্নতির প্রতীক হিসেবে প্রশংসিত হচ্ছে এবার নেঝা 2। চীনে চন্দ্র নববর্ষের সময় বেড়ে যায় সিনেমার টিকিট বিক্রি। এবারের উৎসব মৌসুমে দেশীয় চলচ্চিত্রগুলো আয় করেছে প্রায় $1.3 বিলিয়ন। দেশীয় বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। জানা যায় এটি শুধু চীনা অ্যানিমেশনের শক্তিশালী উত্থানকেই তুলে ধরে না, বরং আধুনিক প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী চীনা পুরাণের অসীম সম্ভাবনাকেও তুলে ধরে। নেঝা 2 শুধু চীনের বক্স অফিসেই নতুন রেকর্ড করেনি। জানা যায় প্রথম একক সিনেমা হিসেবে বাজারে $1 বিলিয়ন আয়ের মাইলফলকও স্পর্শ করেছে। সিনেমাটির চিত্রনাট্য ও ভিজুয়াল ইফেক্টের জন্য প্রশংসা পাচ্ছে নেঝা 2। দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে সিনেমার বিভিন্ন চরিত্রের মডেল, আর দর্শকরা ভিড় করছেন সিনেমা হলে। সিনেমাটি প্রশংসা কুড়িয়ে নিচ্ছে সিনেপ্রেমীদের। 2019 সালে মুক্তি পাওয়া নেঝার সাফল্যের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এর সিকুয়েল নেঝা 2। প্রথম পর্বটি আয় করেছিল $725 মিলিয়ন বেশি, আর সম্প্রতি চীনের সর্বকালের 5ম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় রয়েছে এর দ্বিতীয় পর্ব নেঝা 2। শোভিজ টুনাইট।